শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, সাথে থাকো। বানাবো হচ্ছে আলু পরোটা, সেটাই শেয়ার করব। বানাতে তো আলু লাগবে, সেজন্য আলু নিয়ে নিচ্ছি। তিনটাই হয়ে যাবে, অনেক বড় বড়। চলো এখন ভালো করে আলুগুলো ধুয়ে নেব, কষলিয়ে কষলিয়ে। আলুগুলো ভালো করে ধুয়ে এখন জল দিয়ে নিচ্ছি সেদ্ধ করার জন্য। একটু দিয়ে দেব লবণ, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এখন আলুগুলা সিদ্ধ হতে থাক। বসিয়ে দিয়ে আসলাম, কীভাবে বানাবো সেটা শেয়ার করবো তোমাদের সাথে। আমি আমার মতো করে বানাবো, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারো। এখন বসে আছি, আলু সেদ্ধ আর অপেক্ষা। আর এখন ময়দাটা মেখে নেব। চলো ময়দাটা মেখে নিলাম। নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, আমার যতটুকু লাগবে ওইটুকুই ময়দা নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দেবো চিনি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, পরোটাটা ভালো লাগবে। সেজন্য আমি আলুর পরোটা একটু মিষ্টি দিই, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এখন দিয়ে দেব তেল, সাদা তেল। এখন ময়ান দিয়ে নেব তেলের সাথে। আটা না চিনি, তেল, চিনি, লবণ, ময়দা সব একসাথে মিশিয়ে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, এখন একটু একটু জল দিয়ে মেখে নেব। একবারে জল দিয়ে মাখবো না, নাহলে কিন্তু আটার ডোটা সুন্দর হবে না। একটু একটু জল দিয়ে মেখে নেব। আটা মাখা হয়ে গিয়েছে, এখন উপর থেকে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রাখবো, যাতে শক্ত না হয়ে যায়। একটা বাটি দিয়ে ঢেকে রেখে দেব। আলুগুলো এখন ছেলে নেব, সিদ্ধ হয়ে গিয়েছে, ঠান্ডা করে নিয়েছি। এখন কয়েকটা মশলা মিশাবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এই যে সরিষার তেলটা এখন একটু গরম করে নেব। তারপর তেলটা গরম হয়ে গেলে জিরা দেব।
আলুটাকে এখন সব মশলার সাথে ভালো করে মেখে নেব, যাতে একটু বড় দানা না থাকে, না হলে কিন্তু রুটিটা বেলার সময় ফেটে যাবে, একদম আলু ফুটটা বেরিয়ে আসবে, তেলে ভাজার পর রুটিটা একদম কালো কালো হয়ে যাবে। সেজন্য একটু ভালো করে মেখে নিতে হবে। এই তো একদমই দলা দলা নেই, ভালো করে মেখে নিয়েছি। এখন যে আটাটা মেখে রেখেছিলাম সেই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। আর আলুর পরোটাটা একটু বড় বড় করে লেচি কাটলেই ভালো, তাহলে আলুর পুরটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেলার সঙ্গে আর বের হয় না। এই তো কয়েকটা লেচি কেটে নিয়েছি। এখন সমান করে একটু গোল করে নিচ্ছি। আলুর পুরটাকেও গোল গোল করে নেব। এইভাবে একবার হলো নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করছি ভালোই লাগবে। আমাদের ঘরে তো সবাই পছন্দ করেছে। আর এখন বাটির মতো করে একটু চ্যাপটা করে বানিয়ে নেব, মানে টুপির মতো আর কি। এই তো বানানো হয়ে গিয়েছে। এখন একটা আলুর পুর দিয়ে দেব। আলুটা এমনভাবে ঢুকিয়ে নিতে হবে যাতে একদমই বেরিয়ে না আসতে পারে। জানি সবাই আলুর পরোটা বানাতে পারো, তারপর আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করলাম। সব পুর ঢুকিয়ে নিয়েছি সবগুলোর ভিতরে, এখন বেলে নেব। একটু আলতো হাতে বেলে নিতে হবে যাতে আলুর পুরটা বেরিয়ে আসতে না পারে। দেখো একটু পুর বের হয় না, এতটা সুন্দর হয়েছে। আর সবগুলো রুটি আমার বেলা হয়ে গিয়েছে। এখন ভেজে নেব। একদম ডুবো তেলে ভাজবো না, অনেকে কিন্তু ডুবো তেলে ভাজে, আমি একটু করে তেল দিয়ে ভেজে নেব। ফ্রাই প্যানটা আগে থেকে বসিয়ে দিয়েছি। এখন দেখে নিলাম গরম হয়েছে কিনা। গরম হয়ে যাওয়ার পর রুটিটা দিয়ে একটু এপিট ওপিট সেঁকে তারপর তেল দিয়ে ভেজে নেব। একদম কম তেলে আলুর পরোটা খেতে খুব দুর্দান্ত হয়। এই তো বলেছিলাম না, হালকা সেঁকে তারপর তেল দেব। দেখো রুটিটা কতটা ফুলে উঠেছে। আর হ্যাঁ, তেল হয়তো দেওয়া হয়ে গিয়েছে, সেটা স্কিপ হয়ে গিয়েছিল। আর দেখো একদমই তেল বোঝা যাচ্ছে না। একদম হেলদি উপায়ে ডিনারে এই আলু পরোটা সুন্দর রাখতে পারো। কি নাস্তা বানাচ্ছ আজকে? এই তো আলুর পরোটা বানাচ্ছি। এখানে আরো আছে, একটা ভাজতেছি মাত্র। তাই? কেউ খাবে? চলে এসো। হ্যাঁ, আমাদের বাসায় অনেক নানা রকম সুস্বাদু খাবার রান্না করা হয়, চলে এসো আমাদের বাসায়। এই তো একটা হয়ে গিয়েছে। সবগুলো বানাই নাই, 3টা মাত্র ভেজে নিয়েছি, 3 থেকে 4টা। আর ওইগুলো হালকা সেঁকে ঠান্ডা করে একদম বাতাস না ঢুকে এমন একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। 3 থেকে 4 দিন পর খেলেও কিছু হবে না, এভাবে বানিয়ে রেখে দিতে পারো। আর দেখো কতটা সুন্দর হয়েছে, পুরা রুটিটা ভরে গিয়েছে। আর মেয়ে দেখো সস দিয়ে কি করতেছে, আর মেয়ের মুখে এক্সপ্রেশন দেখে বোঝা যাবে যে রুটিটা খেতে কতটা মজা হয়েছিল। আর মেয়ের আসল কথা, মেয়ের আবদারে আজকে আলুর পরোটাটা বানানো হয়েছিল। আর হ্যাঁ, আমার থেকেও খুব ভালো লেগেছিল। এভাবে বানিয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। আর আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।